গাইস আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো মাঝে মাঝে তো বাইরে খেতে যাওয়া হয়। তো আজকে মনে করলাম যে আমাদের বাসায় একটা স্পেশাল রান্না করছে আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ তো সচরাচর মনে করেন যে মানে গত 1.5 মাসে ডায়েট করার কারণে ওরকম আমাদের বাসায় ভালো মন্দ রান্না হয় না। এই জন্য আমরা ম্যাক্সিমাম টাইম বাইরেই যাই খাওয়ার জন্য, কারণ যেহেতু ওর নিজে খাবে না তাহলে ওকে তো কষ্ট দিয়ে লাভ নাই। তো আজকে সকালে হঠাৎ তোর কী মনে হলো, বললো যে আজকে আমি নিজে বাজার করব। সকালে গিয়ে বাজার করছে আমার জন্য এবং বলছে স্পেশাল একটা কিছু তৈরি করবে আমার জন্য। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখা যাক এবং আপনাদের সাথে শেয়ার করি যে কি আমার জন্য তৈরি করছে স্পেশাল। চলো যাওয়া যাক। গাইজ, আমরা একটা ছোটোখাটো বাসা নিয়ে থাকি। এই যে আমার ছেলে সব সময় খালি দুষ্টামো। আলকেবের হাই দিয়ে দাও সবাইকে। ঠিক আছে, তো দেখি কি রান্না করছে আপনার ভাবি। কি অবস্থা, ভালো আছো? এই যে আমাদের ঘর, ছোটোখাটো একটা বাসা নিয়ে থাকি। এই যে আমাদের ফ্রিজ, ওইখানে এটা ওয়াশরুম, ছোটোখাটো একটা রান্নাঘর। এই যে আমি টিভি কিনেছি, খুব শখ ছিল আমার টিভি কিনের। স্যামসাংয়ের একটা টিভি কিনছি 32 ইঞ্চির। আর গত 3 তারিখে আপনার এই ওয়ার্ডরোবটা নিলাম। তো স্পেশাল কি রান্না করছো নিয়ে আসো, দেখাই আমার দর্শকদেরকে। ও মাই গড, দেখেন আপনার ভাবি পুরো বাসায় রেস্টুরেন্ট তৈরি করে ফেলাই দিছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ফেভারিট মজো। এটা হচ্ছে মুরগির মাংসের রেজালা করছে, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর শসা। নিজে খাইছো তো তুমি নাকি? না খাইলে আমাকেই খাওয়াচ্ছ? বলো, তুমি কি নিজে খাইছো নাকি আমাকে খালি খাওয়াচ্ছ? হ্যাঁ, আমি খাই না, পরে খাচ্ছি। পরে খাও। ওকে, দেখা যাক কেমন টেস্ট হয়েছে। আমার ছেলে বলছে খিদা পেয়েছে, খিদা পেয়েছে, একটু ক্যামেরাটা আগায় নিয়ে আসেন। দেখেন ফ্রাইড রাইসটা দেখেন। আচ্ছা, আমার ছেলেকে দিয়ে আমি শুরু করি, মনে হচ্ছে একেবারে অয়েল ফ্রি। দেখি বাবা, তুমি করো তো, নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, নাও। খাও। মজা। ঠিক আছে, ওকে। বাবা বাবা, বাবা খিদা পেয়েছে। খিদা পেয়েছে, আচ্ছা। তাই বিসমিল্লাহির রহমানির রহিম। খাচ্ছিলাম। মজা। একদমই অয়েল ফ্রি একটা টেস্ট। আসলে বাসার রান্নার মজাটাই অন্যরকম। হ্যাঁ। বাবা আমার একটা চামচ দাও। আচ্ছা নাও, তুমি জানো ভাত নাও, ফ্রাইড রাইস নাও। ভেজিটেবলটা এমনি শুধু ট্রাই করি। ও বাবা, ও বাবা দেখো আমার চামচ। ও বাবা, মাশাআল্লাহ, সেই টেস্ট। ভেজিটেবলে কি কি দিছো? পেঁপে, গাজর আর বাঁধাকপি। পেঁপে, গাজর আর বাঁধাকপি। আচ্ছা আচ্ছা, ডিমের ব্যবহার করছো নাকি? মজা। ডিম শুধু রাইসে দিছি। ও, ডিম শুধু রাইসে দিছো। আর মিষ্টি মিষ্টি ভাব, হালকা চিনি ব্যবহার করছো? এই নাও, আমি দিচ্ছি বাবা। একটু সুগার অ্যাড করছি। আচ্ছা নাও। এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবো না। পরে খাবা না? তাহলে ফ্রাইড রাইস নাও বাবা। পারিস। এই নাও, এই যে নাও। তোমার বলে খুব খিদা লেগেছে, নাও। ঠিক আছে। আসলে ভাই, যত জায়গায় খাই না কেন বাসার খাবারের উপর কোনো খাবার হয় না ভাই। আপনারা তো যারা রেস্টুরেন্টে খায় অভ্যস্ত, তারা হয়তো বা রেস্টুরেন্টে বেশি পছন্দ করেন। তো রেস্টুরেন্টে যতই খাই না কেন, রেস্টুরেন্টের মতো স্বাদ, আর রেস্টুরেন্ট এক ধরনের স্বাদ, বাসার এক ধরনের স্বাদ। বাসার খাবারটা কিরকম করে, বাসার খাবারটা করে যত্নে, যাতে এটা খাই আমরা অসুস্থ না হই, দৈনন্দিন কাজ করতে আরো যেন স্বাভাবিক হয়। বাবা পড়ে যাবে। এটা কি মুরগির মাংস? মুরগির মাংসের কি রেজালা? চিকেন কারিটা করার একটু ট্রাই করছি। আচ্ছা, চিকেন কারি করা ট্রাই করছো, দেখি। একটা ঝোল নিলাম। মজা। এরপর থেকে এর ভিতরে ধনিয়া পাতা অ্যাড করছো? হ্যাঁ, একটু ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য, বুঝতে পারছি। ও বাবা, ও বাবা। এটা তো ব্রয়লার মুরগি, তাই তো? বাবা, চাইলে কেউ সোনালে দিয়েও তো ট্রাই করতে পারে। হ্যাঁ বাবা, বাবা বাবা। আচ্ছি, ও বাবা জুস গ্লাসে দিয়ে দাও। ও, জুস গ্লাসে দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি আম্মুর কাছে যাই বলো, মা দিচ্ছে, যাও। বাবা দেখো জুস। ও আচ্ছা, আমি এনে দিচ্ছি বাবা। আচ্ছা।
মাংসটাও আশা করা যায় খুব সুন্দর হয়েছে, কারণ ইদানিং আপনার ভাবি রান্না শেখার পরের থেকে মোটামুটি সব কিছু ভালো করে। মাংস পিছনে নিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলাই খুব ভালো একটা রিভিউ দেওয়া যায়। যদি কেউ এই রেসিপি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে একটা SMS করবেন যে ভাইয়া ফ্রাইড রাইসটা কিভাবে প্রস্তুত করছে বা ভেজিটেবলটা কিভাবে প্রস্তুত করছে বা মাংসের যে কারিটা করছে। যদি ভালো লাগে দেখেন মাংসের কারিটা কিভাবে প্রস্তুত করছে, দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আছে। তো আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।